মুডিস, আজকে মনে হচ্ছে মুডি কিচেনার নতুন কোনো মুডি ডিশ নিয়ে হাজির হবে। চলো গিয়ে মুডি কিচেনারের কাছ দিয়ে জেনে নিই নতুন কি ডিশ নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে। চলো। হে মুডি কিচেনার, হ্যালো, নতুন কি ডিশ তৈরি হচ্ছে? আজকের মুডি কিচেনে তৈরি হচ্ছে ভোলা মাছের বড়ার একটি নতুন মুডি ডিশ। ভোলা মাছের বড়া দিয়ে? হ্যাঁ। কি সেটা দেখতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তাহলে চলো বানাই আজকের মুডি ডিশ। প্রথমে ভোলা মাছটাকে ভালো মতো ধুয়ে তারপরে ম্যারিনেট করে রেখে সেটাকে আমরা ভালো মতো সেদ্ধ করে নেব। এবার মাছগুলোকে একটা বাটিতে তুলে ঠান্ডা করে তার মধ্যে দিয়ে ভালো মতো কাঁটাগুলো বেছে নিতে হবে। তো এবার একটা বাটিতে মাছটা ভালো মতো স্ম্যাশড করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, আদা রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো মতো একটা ডো বানিয়ে দিলাম। আর একটু টুইস্টের জন্য পিৎজার সাথে যে মশলাগুলো আসে ওগুলো মিশিয়ে নিলাম, তবে এটা পুরো অপশনাল। ডোটাকে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে তারপর সেটা দিয়ে আমরা বড়া বানিয়ে নেবো। এবার বড়ার আকারটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, গোল, চ্যাপ্টা, লম্বা, তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম শেপ দিও। বড়াটা বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ভালো মতো পিষে নিলাম। জানো তো, আমি মাকে বলেছিলাম এগুলো মিক্সিতে করতে, কিন্তু আমার মার খুব ইচ্ছে ছিল শিলনোড়ায় করে দেখাবে, তাই এগুলো শিলনোড়ায় বেটে দেখালাম। মার ইচ্ছে যখন পূরণ তো করতেই হবে। তবে কি বলতো, শিলনোড়ায় পেস্ট করা কিন্তু খুব কষ্টের ব্যাপার, আমি হলে কিন্তু পারতাম না, মা করেছে বলেই হয়েছে। নেক্সট স্টেপে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে বড়াগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। বড়াগুলো কিন্তু কড়া করেই ভাজবো যাতে বড়াগুলোর একটা খুব সুন্দর ব্রাউন কালার আসে। দেখছো তো, কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আমাদের লাস্ট স্টেপ করার পালা। তার জন্য কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে রসুন, পেঁয়াজ, আলু দিয়ে তার মধ্যে নুন আর আগের থেকে বেটে রাখা ওই আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট দিয়ে একটু মিক্স করে নিয়ে তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর টমেটো দিয়ে আর একটু ভালো মতো মিক্স করে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে আরো ভালো মতো মিক্স করে লাস্টে উপর দিয়ে ধনেপাতা দিয়ে কড়াইটা কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। তারপর আমাদের ভোলা মাছের বড়ার ঝোল রেডি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর। আজকের মুডি ডিশটি তৈরি হয়ে গেছে। ছিল ভোলা মাছের বড়ার ঝোল, খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। আমরা এটা খাবো একটা নতুন ফ্রাইড রাইসের সাথে। সেই রেসিপিটা দেখতে হলে আপনাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে।